হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? জি, আল্লাহর রহমতে আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার 10 ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আবারও। তো বন্ধুরা, আমরা গরুর মাংস দিয়ে আজকে বিরিয়ানি রান্না করে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখতে থাকেন। আমরা সকল উপকরণ পেঁয়াজ, রসুন, আদা আমরা পাটায় বেছে নেব। যাদের ব্লেন্ডার আছে ব্লেন্ডার করে নিতে পারবেন। তো আমার কাছে পাটায় বেটে নিচ্ছি আমি। তো বন্ধুরা, পাটায় সকল ধরনের উপকরণগুলো বেটে নেবেন। রসুন আমরা তেঁতলে নিচ্ছি, দেখেন কত সুন্দর করে রসুনটা বেটে নিলাম। রসুন বাটাটি কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা, আমরা বেশি না বেটে আমরা হালকা পরিমাণভাবে বেটে নিলাম। তারপরে আমরা আদাটুকু বেটে নেব। তো বন্ধুরা দেখেন, আদাটুকু বাটা খুবই সহজ। এরকম করে কয়েকটা ডলা দিলে পরেই আমাদের আটাটুকু ব্লেন্ডার হয়ে যাবে, ফেসা হয়ে যাবে। তো বন্ধুরা, এটা কিন্তু বাসার উপকরণ দিয়েই বেশি তৈরি, কোনো প্যাকেট মশলা বা বিভিন্ন বাজারের মশলা দিয়ে তৈরি না, বাসার উপকরণ দিয়েই এটা তৈরি। দেখেন খুব সহজে আদাটুকু বাটা হয়ে গেল। তো বন্ধুরা, আমরা কাঁচামরিচ আমরা এখন বেটে নেব, কারণ কাঁচামরিচের ঝালটা অনেক সুন্দর এবং অনেক ভালো, খেতেও অনেক সুন্দর লাগে এবং স্বাস্থ্যসম্মত। তো বন্ধুরা, আমরা কাঁচামরিচ বেটে নিব। কারণ কাঁচামরিচ বেটে দিব, এই কারণে বিরিয়ানির ভিতরে হালকা পরিমাণ বেটে নিলে পরে মিক্সার হয়ে যাবে, অনেক সুন্দর লাগবে। দেখেন আমাদের মরিচটুকু বাটা হয়ে গেল। তো বন্ধুরা, আমরা এখন আমাদের যে পোলোয়ার চাউলটা, আমরা ভালো মানের চাউল যেটা আছে, ওই চাউলটা আমরা পরিষ্কার করে ধুয়ে নেব। তো বন্ধুরা, এদিকে আমরা আলুটি ভেজে নেব। আমরা বিরিয়ানির ভিতরে আলু ব্যবহার করব, কারণ আমার বাসার বাচ্চারা এরা আলু খেতে অনেক পছন্দ করে। বিরিয়ানির সঙ্গে আলু খাওয়ানোর জন্য তাদেরকে আলু পছন্দ করে। এদিকে বিরিয়ানিও যাতে একটু খায়, সেদিকে লক্ষ্য রেখে আমরা আলুর ভিতরে বিরিয়ানিতে ব্যবহার করব। তো বন্ধুরা, আমাদের দেখেন গরম মশলা এবং এলাচের ফল আর যে দারচিনি আছে সেটা তেলের ভিতরে দিয়ে আমরা পেঁয়াজটি ভেজে নেব সুন্দরভাবে। খুব সহজে পেঁয়াজটি ভেজে নেব, ভেজে একটু লালটা লালটা ভাব করে নিব। দেখেন আমাদের পেঁয়াজটি কত সুন্দর ভাজা হয়ে গেল, সুন্দর মতন ভাজা হয়ে গেল। এখন আমরা যেগুলো বেটেছিলাম, রসুন, আদা, কাঁচামরিচ আমরা পাটায় বাটছিলাম,
সেটা আমরা ব্যবহার করব। তারপরে আমরা নারিকেলের যে দুধ আছে, নারিকেলের দুধ ব্যবহার করব এবং আমরা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারবো। আমরা হালকা পরিমাণ চিনি ব্যবহার করতে পারবো। তারপরে আমরা মশলা দিব। আমাদের বাসায় ব্লেন্ডার করে যে মশলাটি তৈরি করছি সেই মশলাটি আমরা ব্যবহার করব। খুব সহজে এত সুন্দর টেস্টি রান্না আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, দেখতে থাকুন কি ন্যাচারাল উপায়ে খুব সহজে কত সুন্দর একটা দেখেন একটা হলো। এখন আমাদের এই মশলা কষানোর ভিতরে আমরা যে গরুর মাংস টুকরা টুকরা করে কেটেছি সেটা আমরা মিক্সচার করে নিব। আমরা এখন মাংস নাড়াচাড়া করতে থাকবো। এরকম সিস্টেমে রান্না করলে বাসার বাচ্চা কাচ্চারাও খেতে অনেক পছন্দ করে এবং খুব সুস্বাদু হয়, খুব টেস্টি হয়। এরকম হালকা পরিমাণ একটু পানি মশলার ভিতরে দিয়ে হালকা পরিমাণ একটু পানি দিয়ে ঢেকে দিবেন, দেখবেন সুন্দর মতন গোশটি সিদ্ধ হয়ে গেছে। দেখেন আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাচ্ছে, আর একটু ঢেকে দেব। তো বন্ধুরা, এদিকে আমরা যে পোলোয়ার চাউলটা, আমাদের যে প্যাকেট চাউল না, এটা লুজ চাউল, অনেক সুন্দর চাউলটা দেখেন। এই চাউলটা আমরা আগের থেকেই পরিষ্কার করে ধুয়ে আমরা আলাদাভাবে রাখছি যাতে পানিটুকু নিংড়ে যায়, একদম ঝুরঝুরি ভাব আসে। যদি পোলোয়ার চাউলের ভিতরে পানি থাকে তাইলে আমাদের একটু পোলোয়ার সমস্যা হয় রান্না করতে, ঝুরঝুরি একটু কম হয়। তো বন্ধুরা, আমরা ওই জন্য পানিটি নিংড়ে নিচ্ছি একবারে। তো বন্ধুরা, আমরা কিন্তু এদিকে মাংস রান্নাটি আমাদের সুন্দর মতন রান্নাটা কষানো হয়ে গেল, আমাদের মাংসটি কষানো হয়ে গেছে। এদিকে আমাদের আলুটিও ভাজা হয়ে রেডি করা আছে। এখন আমরা প্যানের উপরে একটু ঘি দিয়ে নিব। দেখেন আমরা ঘির টুকটা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, ঘিটি আপনারা প্যানের উপরে দিলে এমনিতেই গলে যাবে। আমাদের প্যানটি হিট হয়ে গেছে, দেখেন আমাদের আস্তে আস্তে প্যানটি হিট হয়ে যাচ্ছে। আমরা ইন্ডাকশন চুলায় রান্না করছি, এই জন্য একটু হিট হতে সময় নিচ্ছে। তো বন্ধুরা, আমরা আবারও দারচিনি এবং গরম মশলার ফলটি তেলের উপরে দিয়ে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমরা যে চাউলটি ঝুরঝুরি করে ধুয়ে অনেক সময় রাখছি, ঝুরঝুরি ভাব চলে আসছে, এখন আমরা তেলের পর দিয়ে চাউলটা ভেজে নেব। খুবই সহজ, এরকমভাবে রান্না করলে আপনারা খুব সহজে রান্না করতে পারবেন এবং খাইতে অনেক সুন্দর এবং ঝুরঝুরি ভাব থাকবে।
তো বন্ধুরা ওইদিকে আমরা পানিটি একটু ফুটাই নেব, কারণ এখানে ঠান্ডা পানি ব্যবহার করব না আমরা, এখানে আমরা গরম পানি ব্যবহার করতে হবে। এই জন্য আমাদের রাইস কুকারে আমরা একটু পানি হিট করতেছি। তো বন্ধুরা আপনারা সৌন্দর্যের জন্য, সুন্দর দেখানোর জন্য আপনারা কয়েকটা কাঁচা মরিচ ব্যবহার করতে পারেন এবং হালকা হালকা জালও আসবে। তো আমরা যেহেতু বড় প্যান, ওইটা গরম পানির ভিতরে আমাদের এই পোলোয়ার চাউলটুকু আমরা দিয়ে নিব। অবশ্যই দেখবেন পরিমাণ মতো যাতে আমাদের পানি হয়। আমরা একটু নারিকেলের দুধ আবারও দিয়ে দিলাম। তো বন্ধুরা আমাদের যে গরম যে পানির ভিতরে পোলোয়ার চাউল দিয়ে পরই আমরা সুন্দর মতন আমাদের যে গরুর মাংসটুকু রান্না করা হয়েছিল তার ভিতরে আমরা আলু এবং গরুর মাংস দুটাই দিয়ে দিব। আমাদের গরুর মাংস পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে যাবে, আমাদের আলুটিও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আমাদের এক্সট্রা আর কোনো তেলের প্রয়োজন নেই। তো বন্ধুরা আমরা দেওয়ার পরে আমরা সুন্দরভাবে নাড়াচাড়া করব। পানি শুকানো ভাব। পানি কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে, তখন আমরা ঢেকে দিয়ে কয়েক মিনিট পর আবার উঠায় দেখেন একটা সুন্দর ঝুরঝুরি ভাব চলে আসছে। আপনারা চাইলে একটু ঘি দিয়ে দিতে পারেন, ঘি দিলে ভাপে এমনিতে অনেক সুন্দর একটা সুগন্ধি বাড়াবে। আপনারা যে পেঁয়াজ ভেজে রাখছিলেন সেই পেঁয়াজ ভাজাটি উপরে ব্যবহার করতে পারেন সৌন্দর্যের জন্য। তো বন্ধুরা আমরা ঢেকে দেব। আমাদের ছিদ্র আছে, একটা মরিচ দিয়ে আমরা ছিদ্রটি আটকে রাখছি। তো বন্ধুরা দেখেন সুন্দরভাবে রান্না হয়ে গেছে, ঝুরঝুরি কত সুন্দর একটা ভাব। তো বন্ধুরা আমরা এখন পরিবেশন করার জন্য আমরা এখন খেতে পারিব। কত সুন্দর হয়েছে দেখেন, আলুগুলাও অনেক সুন্দরভাবেই হয়ে গেছে এবং ঝুরঝুরি ভাব আসছে। এখন আমরা খাওয়ার জন্য প্রস্তুতি নিব। তো বন্ধুরা আমরা এখন খাবো। সবাই ভালো থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। খেতে অনেক সুন্দর লাগবে, অনেক সুস্বাদু লাগবে। তো বন্ধুরা আমাদের প্লেটটি সাজানো হয়ে গেল, এখন আমরা খাবো। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। তো বন্ধুরা আমাদের ভিডিওকে লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।